ডিমের একটা স্পেশাল রেসিপি করব। এটা আমার কাছে এত ভালো লাগলো যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এই রেসিপিতে আলু, গাজর আর কাঁঠালের বিচি ব্যবহার করেছি। যেহেতু এখন কাঁঠালের সময়, তো কাঁঠাল থাকতে থাকতেই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। প্রথমেই বেশ কিছুটা পেঁয়াজের কুচি ভেজে নিয়েছি। তারপর আলু, গাজর আর কাঁঠালের বিচি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। এই রেসিপির সাথে গরম ভাত লাগবে, তাই ভাতটা বসিয়ে দিয়েছি। বাটা মশলা আর গুঁড়া মশলা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। সামান্য পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। ডিমের জন্য আগে থেকেই জায়গা করে নিয়েছি। এ পর্যায়ে একে একে ডিমগুলো ছেড়ে দিয়েছি। আমি লো আঁচে ডিমগুলো দিচ্ছি। এ পর্যায়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, সামান্য বেরেস্তা, লাল ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। শেষে দিয়েছি গরম মশলা গুঁড়া। এ পর্যায়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। ঘরে মাছ মাংস না থাকলে আমরা কিন্তু এটা অনায়াসে রান্না করতে পারি। একটা প্লেটে এখন নিয়ে নেব গরম গরম ধোয়া ওঠা ভাত। তার উপরে নিব একটা ডিম। সত্যি বলছি, এর স্বাদ ছিল অতুলনীয়। সাথে নিয়েছিলাম একটা কাঁচামরিচ আর এক পিস লেবু। লেবুটা চিপে গরম ভাতে এই ডিম অসাধারণ। আমি অনেক তৃপ্তি নিয়ে এই খাবারটা খেয়েছি। কমেন্টস পেলেই বুঝবো ভালো লেগেছে কিনা। কাজের মাঝে যখনই সময় পাই অতিরিক্ত কাজগুলো করে রাখি। ঘরে জিরা গুঁড়া শেষ, তাই কিছু জিরা টেলে নিচ্ছি। ব্লেন্ডারে ব্লেন্ড করব। এ পর্যায়ে একটা মাছের তরকারি রান্না করব। কাঁচা কলা আর আলু দিয়ে এই রান্নাটা হবে। আরেক চুলায় আলু দিয়ে করলা ভাজি হচ্ছে। প্রতিদিন সম্ভব না হলেও সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন করলা ভাজি আমাদের খাদ্য তালিকায় রাখা উচিত। এ পর্যায়ে সামান্য পানি দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। করলা নামিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আগে থেকে ভেজে রাখা কই মাছ দিয়েছি পাকা টমেটো, ধনেপাতা কুচি, সবশেষে ভাজা জিরা গুঁড়া। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করবেন।